জবান দিয়ে যারা আমার আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর নামের তাসবিহগুলো পড়বে, ভালো ভালো কথা জবান দিয়ে বলবে, কোরআনের কথাগুলো জবান দিয়ে যারা বলবে, নবীজির আদর্শের কথাগুলো যারা জবান দিয়ে বলবে, নবী বলেন মাইয়াজমাননি বাইনা লিহইয়াইহি, যারা দুই চোয়ালের মাঝখানের এই জিহ্বাটাকে হেফাজত করবে খারাপ কাজ থেকে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করে নিলাম। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে ঘুমাই গেছেন নাকি? একটু হা বা না সুবহানাল্লাহর আওয়াজ তো জোরে দিতে হবে, সবাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এক নাম্বার জবানটাকে যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। দুই নাম্বার মাইয়াজমানলি বাইনা লিহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের লজ্জাস্থান, এই লজ্জাস্থানটাকে যারা হেফাজত করবে, লজ্জাস্থানের অপব্যবহার করবে না, লজ্জাস্থান দিয়ে জিনা করবে না, লজ্জাস্থান দিয়ে গুনাহ করবে না, বেগানা নারীর ঘরের মাঝে সে যাবে না, লজ্জাস্থানটাকে যে বান্দা হেফাজত করবে, এটাকে যে কন্ট্রোল করতে পারবে, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য জবান বড় দামি জিনিস। আমার আল্লাহ এই কথাটাই বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের জবান থেকে যা কিছু বের হয়ে যায়, ভালো বের হোক কিংবা খারাপ বের হোক, এগুলাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত দুইজন প্রহরী ফেরেশতা আল্লাহ আমাদের সঙ্গে নিযুক্ত করে রাখছেন। জবান এত দামি জিনিস। আপনার 80 বছরের ইবাদত, 90 বছরের ইবাদত, কিন্তু আপনার জবানটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমরা তো আজকে দুশ্চর্চা করি, আরেকজনের গীবত নিয়ে আমরা লিপ্ত থাকি, আরেকজনের অগোচরে তার সমালোচনায় লিপ্ত হয়ে যায়, আরেকজনের নামে মিথ্যা মামলা দিয়ে দিই, মিথ্যা কথা আমার জবান দিয়ে আমি সাক্ষী দিয়ে আরেকজন নির্দোষ মানুষকে জেল খাটাই। আছে না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে পড়েন আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, সবাই পড়ে আমিন। আলহামদুলিল্লাহ। চরিলাম ভান্ডসার ও শান্তিপুর দারুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগী
11তম বার্ষিক হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা আল্লামা আলহাজ আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা আলী হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের বাংলাদেশের সূর্য সন্তান, আমাদের গ্রামের সূর্য সন্তান, আমাদের সকলের মাথার তাজ, আমার অত্যন্ত মহাব্বতের আমার দাদা ভাই জনাব AKM ফজলুল হক সাহেব, ম্যান পাওয়ার সার্ভে অফিসার, অবসরপ্রাপ্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ঢাকা। আজকে মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি মুতালিব হুসাইন সালিহি হাফিজাহুল্লাহ। আলোচনা করবেন আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি মুহসিনুল করিম হারুনি হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন আমার অত্যন্ত মহাব্বতের অত্র এলাকার সূর্য সন্তান হযরত মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত, হযরত মাওলানা আব্দুল আলিম ভান্ডুসি হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার অত্যন্ত মহাব্বতের অনেক দাদারা এখানে আছেন, অনেক কাকারা আছেন, অনেক ভাইয়েরা আছেন, সবাই আমার রক্তের মানুষ। পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রবি ফিতনার সময় দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে এই জান্নাতি বাগানে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে রবের শিখানো ভাষায় কালেমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকা লম্বা চড়া করব না, যেহেতু আমার পরে অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা আলোচনা করবেন, দাওয়াতি মেহমানরা আছেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি, যেহেতু আমি এই এলাকার সন্তান, সেই হিসেবে আপনাদের দোয়াটা আমার অত্যন্ত দরকার। আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন। আপনাদের দোয়া যত বেশি থাকবে, আমাদের দ্বারা দ্বীনের কাজ তত পৃথিবীতে ছড়াবে, ঠিক কিনা বলেন? আমরা আপনাদের এই গ্রামেরই সন্তান, আমরা বিভিন্ন জায়গাতে কথা বলা লাগে, আপনাদের দোয়ার ফসল। এই যে আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ এক একজন আলেম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আলোচনা করে, এগুলো গর্বের বিষয়। এবং এই সমস্ত ওলামায়ে কেরাম তারা আপনাদের দোয়ারই ফসল, ঠিক কিনা বলেন? তো এই দোয়াটা নেওয়ার জন্যই আমি মূলত আপনাদের কাছে আজকে আসা। আপনাদের দোয়াটা আমি সর্বোচ্চ বিশ্বাস করি, যে দোয়াটা করবেন আমার জন্য, এটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা চড়া না করে আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটা সহিহ চমৎকার হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজের সংশোধনের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করে রেখেছেন, ঠিক কিনা বলেন? এত বেশি নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নেয়ামতগুলো যদি আপনি আমি গণনা করতে থাকি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, যত পরিমাণে নিয়ামত দিয়েছেন, আমরা যদি এর প্রশংসা করতেই থাকি, আল্লাহ বলেন আমি আল্লাহ যদি পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে দিই, পৃথিবীর সমস্ত গাছের ডালগুলোকে আমি কলম বানিয়ে দিই, আমার বান্দারা আমার প্রশংসা করতেই থাকে, আমার শুকর আদায় করতেই থাকে, একদিন পৃথিবীর সমুদ্রের পানি শুকিয়ে যাবে, একদিন পৃথিবীর গাছের সমস্ত ডালপালা শেষ হবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা করে বান্দা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে এই কথাটাই বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মাঝে
তোমাদেরকে যেই পরিমাণে নিয়ামত দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, এক এক করে যদি গণনা করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা এক এক করে গণনা করো, লা তুহসুহা, দুনিয়ার কিয়ামত গঠিত হয়ে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে, হায়াত হয়ে যাবে, একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বেষ্টন করে রেখেছেন। এত বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা অনুধাবন করি না আল্লাহর নিয়ামতগুলো। রব্বুল আলামিন আপনার আমার 3.5 হাত বডির ভেতরে এত দামি দামি নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামতগুলোর প্রশংসা যদি আমরা করতে থাকি, সারা জিন্দেগি ভর যদি সিজদায় পড়ে থাকি, আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে 2টা হাত দিয়েছেন, এত সুন্দর, এটা আল্লাহর নিয়ামত কি না? আল্লাহর হাত, এটা আল্লাহর নিয়ামত। 2টা পা দিয়েছেন, পা আল্লাহর নিয়ামত। চোখ দিয়েছেন, চোখগুলো আল্লাহর দেয়া নিয়ামত। জিহ্বা দিয়েছেন আল্লাহ, জিহ্বাটাও আল্লাহর দেয়া একটা দামি নিয়ামত, ঠিক কি না বলেন? রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ কি তোমাদেরকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জিহ্বা দেই নাই, আমি আল্লাহ কি তোমাদেরকে ঠোঁট দেই নাই? এগুলো আমি আল্লাহর দেয়া দামি দামি নিয়ামত। আমি আল্লাহ তোমাদেরকে হাত দিলাম, পা দিলাম, সবগুলো আমি আল্লাহর দেয়া নিয়ামত। এর মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, আল্লাহ আমাদেরকে জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য। আমরা একজনের কাছে আরেকজনের মনের কষ্ট দুঃখগুলো বলতে পারি, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহ কোনো মাখলুককে কথা বলার যোগ্যতা দেন নাই, কিন্তু আল্লাহ একমাত্র মানব জাতিকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুর রহমানের মাঝে ইরশাদ করেন, আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, আমি দুনিয়ার মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছি, কোরআনের জ্ঞান আমি তাদেরকে দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ এরপরে বলেন, আল্লামাহুল বায়ান, আমি কোরআনের শিক্ষা দিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি। দুনিয়ার অন্য কোনো মাখলুককে আমি কথা বলার যোগ্যতা দেই নাই, কিন্তু একমাত্র মানুষকে আমি কথা বলার যোগ্যতা দান করেছি। সুবহানাল্লাহ। এই জিহ্বাটা আপনার আমার একটা দামি নিয়ামত, এটা এমন এক দামি নিয়ামত। এই জিহ্বার সামান্য একটু কথার মাধ্যমে আপনি জান্নাতি হতে পারবেন। আবার যদি আপনি এই জিহ্বাটার অপব্যবহার করেন, জিহ্বাকে যদি একজনের সমালোচনা করে, আরেকজনের দুশ্চর্চা করে, গীবত করে আপনি জিহ্বাটাকে নাপাক বানায় দিলেন, আপনি জিহ্বাটাকে নষ্ট করে দিলেন, আল্লাহর দেয়া নিয়ামতের অপব্যবহার করলেন। এই সামান্য একটু জিহ্বার কথার কারণে, একজনের গীবত করার কারণে আপনার সারা জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কি না? সাধারণ জিহ্বার একটু কথার মাধ্যমে আপনি জান্নাতি হতে পারবেন, আবার একটু কথার মাধ্যমে আপনি জাহান্নামী হয়ে যাবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যে জবান দান করে দিয়েছি, জবানের মাধ্যমে মানুষ দুনিয়াতে কথা বলে, এটা আমি আল্লাহর দেয়া একটা দামি নিয়ামত। এই নিয়ামতের শুকরগুজার বান্দা কে হতে পারবে? যে জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করবে, ঠিক কিনা বলেন? জিহ্বা দ্বারা যে মানুষগুলো আল্লাহর গুণগান করবে, আল্লাহর জিকির করবে,
আল্লাহর কোরআনের কথা বলবে, পয়গম্বরের আদর্শের কথা মানুষকে বলবে, জিহ্বা দ্বারা আল্লাহর গান গাবে, নবীর গান গাবে, তাহলে জিহ্বার প্রশংসা হবে, শুকর আদায় করা হবে। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, একদিন দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, চলে যাওয়া লাগবে আমাদেরকে। বিশ্বাস করি তো আমরা? সবার বিশ্বাস আসেনি, চলে যাওয়া যে লাগবে, কবরের বাসিন্দা হওয়া লাগবে। কেউ আমরা দুনিয়ার জমিনে থাকতে আসি নাই। এই কবরে যাওয়ার পরে আপনি আমি জবান দিয়ে কি গুনাহ করলাম, কার সমালোচনা করলাম, কার গীবত করলাম, কার দুশ্চর্চা করলাম, কয়টা গালি আমি দিনে দিনে দিলাম, কতজন মানুষকে আমি আমার জবান দ্বারা সমাজে কষ্ট দিলাম, প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। ঠিক কিনা? কবরের মাঝে আমাদের যাওয়া লাগবে, আমাদের কর্মের হিসাব আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? কবরে আমাদের যাওয়া লাগবে তো ভাই, আমাদের প্রত্যেকের আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই জায়গাতে যাওয়ার পরে এই জবান দিয়ে আপনি আমি কি বললাম, কার গীবত করলাম, কার সমালোচনা করলাম, কোন মানুষের দোষ চর্চা করলাম, সবকিছুর হিসাব আছে না নাই? আওয়াজ করে চিল্লায় বলতে হবে, আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল কাহাফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষের জিহ্বা থেকে যা কিছু বের হয়, তার দুই ঠোঁটের মাঝখান থেকে যা কিছু সে জমিনের মাঝে ছেড়ে দেয়, মানুষের কাছে যা সে বলে, ভালো কথা বলো কিংবা খারাপ কথা বলো, তার এই কথাগুলোকে সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত দুইজন প্রহরী ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার ভালো কথাগুলোকে লিখে ফেলেন, আল্লাহর নির্ধারিত ফেরেশতা। আবার আপনি যদি এই জবান দিয়ে একজনকে গালি মারি, জবান দিয়ে যদি কারো মনে আঘাত করি, কারো সমালোচনায় যদি লিপ্ত হয়ে যায়, কারো ব্যাপারে যদি মিথ্যা সাক্ষ্য আমি আমার জবান দিয়ে দেই, এটাও সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখে ফেলবেন। হাসরের মাঠে এই দোষগুলো আল্লাহ আপনার আমার সামনে পেশ করবেন। ঠিক কিনা বলে?
এই জন্য বাবা আপনার আমার জবান দিয়ে আমি কি বের করবো একটু চিন্তা ফিকির করা দরকার। আল্লাহ বলেন তুমি ভালো বের করো কিংবা খারাপ কথা বের করো, তোমার কথাগুলো সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায় বাবা, একটা কথাও থাকে না। প্রত্যেকটা কথা সংরক্ষণ করার জন্য আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দুই কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য জবানের কথার মাধ্যমে আপনি জান্নাতি হতে পারবেন, আবার জবানের কথার মাধ্যমে আল্লাহ আপনার সারা জিন্দেগীর আমল বরবাদ করে আপনাকে জাহান্নামী বানিয়ে দিবে। একটা বান্দা 80 বছর 90 বছর আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহকে মানে নাই, একত্ববাদ রবের ইবাদত করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে পড়ে নাই, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, শক্তি কমে গেছে, দুর্বল হয়ে যাওয়ার পরে বান্দার বিবেক ভুলে গেছে, বান্দা এখন বলে না না এই আসমান জমিন তো এমনি এমনি সৃষ্টি হয় নাই। আমরা দুনিয়াতে একটা চেয়ার বানাতে গেলে যে এরকম কারিগরের দরকার, মিস্ত্রির দরকার, বিল্ডিং বানাতে গেলে যে এরকম কাজের লোকের দরকার, আমার আল্লাহ এত সুন্দর বডি বানিয়েছেন, এই সুন্দর বডিটার তো একজন স্রষ্টা আছে, ঠিক কিনা বলেন? স্রষ্টা আছে না নাই? আসমান জমিন তো এমনি এমনিতে হয় নাই, একজন স্রষ্টা আছে, একজন কারিগর আছে। এই কথা চিন্তা করে 80 বছর ইবাদত করে নাই বান্দা, 80 বছর পরে সে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছে। একবার মাত্র তাওহীদের বাণী, সাম্যের বাণী তার জবান দিয়ে উচ্চারণ করার কারণে আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। উম্মত যদি মৃত্যুর আগে একবার শুধু তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত নসিব করে দিবে। 80 বছর ইবাদত করে নাই, এই জবানটা আল্লাহর কাছে কেমন দামি। জবান দিয়ে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বান্দার জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, কিন্তু বান্দা মৃত্যুর আগে জবান দিয়ে শুধু কালেমাটা বের হয়ে গেছে। বিনিময়ে আল্লাহ কি দিবেন? সবাই বলেন না কি দিবেন? জান্নাত দিবেন আল্লাহ, জান্নাত। জবানের একটা কথার কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। আবার আপনার অবস্থাটা এমন হবে 80 বছর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু মাত্র মরণের আগে একবার আমার আল্লাহকে গালি মারলেন, আমার রাসূলকে গালি মারলেন, ইসলামকে নিয়ে কটাক্ষ করলেন, কোরআনকে নিয়ে কটাক্ষ করলেন, রব্বুল আলামিনের শানে আপনি বেয়াদবি করলেন। 80 বছরের আমল মুহূর্তের মাঝে বরবাদ করে দিবে কে? আওয়াজ করে বলতে হবে কি? যে রকম কিছুদিন আগে কোলাঙ্কার জাহান্নামের কীট আবুল সরকার নামে এক বাউল, সে আল্লাহর নামে এত জঘন্য ভাষায় বক্তব্য দিয়েছে, আমি মুসলমান হিসেবে এটা মুখ দিয়ে উচ্চারণ করতে লজ্জাবোধ লাগতেছে, ঠিক কিনা? আল্লাহর ব্যাপারে এত বড় জঘন্য কথা বলেছে। আল্লাহর ব্যাপারে যদি কেউ জঘন্য কথা বলে, প্রশ্ন তুলে, তার ঈমান আছে না নষ্ট হয়ে গেছে? সারা জিন্দেগীর আমল বরবাদ। কাজী আপনার আমার জবান দিয়ে আমি কি বের করতেছি, ভালো কিংবা খারাপ, প্রত্যেকটা কথা সংরক্ষণ করতেছে কে? আওয়াজ করে বলেন কে? এ মুসলমান ইমানদার, জবান এত দামি জিনিস, জবানের একটু কথার কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। কেমন দামি জিনিস জবান, একটু শুনেন। আল্লাহর এক গোলাম 70 বছর ধরে মূর্তির ইবাদত করে, মূর্তিকে ডাকিয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম বলে বলে ডাকি। ইয়া সনাম, সনাম শব্দের অর্থ হচ্ছে মূর্তি। ইয়া সনাম বলে চিৎকার মেরে মেরে ডাকে। 70 বছর পার হয়ে যাওয়ার পরে একদিন মূর্তির সামনে দাঁড়ায়া তার মনের অজান্তে ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহু আকবার করেন। ইয়া সমাদ মানে হচ্ছে আল্লাহ। সমাদ আল্লাহর একটা নাম। সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, যে দুনিয়ার মানুষের কোনো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষের ইবাদতের আল্লাহর দরকার নাই। দুনিয়ার মানুষ যদি আল্লাহকে আল্লাহ নাও মানে, আল্লাহর লস হয়ে যাবে নাকি? আল্লাহর খোদাইত্ব কমে যাবে, শক্তি কমে যাবে নাকি? কেউ যদি আল্লাহকে আল্লাহ নাও মানে, আল্লাহর শক্তিতেই বহাল থাকবেন। আল্লাহ হচ্ছে সমাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ দুনিয়ার কারো মানুষের মুখাপেক্ষী না। আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই, স্ত্রী বিবি বাচ্চা নাই, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর গোলাম 70 বছর ইবাদত করে মূর্তি, ইয়া সনাম সনাম বলে ডাকে। হঠাৎ করে 70 বছর পরে একবার ভুলে তার জবান দিয়ে
ইয়া সমাদ শব্দ উচ্চারণ হয়ে গেছে। সমাদ মানে হচ্ছে আল্লাহর নাম। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়েবী জবাব দিয়ে দিয়েছেন, লাব্বাইক ইয়া আব্দি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ জবাব দিয়েছেন, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার গোলাম, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত, আমি আল্লাহ তোমার সামনে হাজির। কি তোমার লাগবে তুমি বলো, আমি আল্লাহ তোমাকে সবকিছু দান করব। সুবহানাল্লাহ পড়েন। ওই মূর্তি পূজারক আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমি 70 বছর ধরে সনাম সনাম বলে ডাকলাম, একবারও তো আমার সনাম আমার ডাকে জবাব দেই নাই, একবারও তো আমার এই মূর্তি আমার ডাকের জবাব দেই নাই। হঠাৎ করে আমার মুখ দিয়ে সমাদ নাম উচ্চারণ হয়ে গেছে। কে যেন লাব্বাইক ইয়া আব্দি বলে জবাব দিয়ে দিল। আসমানের দিকে তাকায়া দেখে কেউ নাই, অদৃশ্যভাবে আবার সে আসমানের দিকে তাকাইলো, তাকায় সে আবার আল্লাহকে ডাক দিল, ইয়া সমাদ। যতবার সমাদ বলে ডাক দিই ততবার আমার আল্লাহ লাব্বাইক ইয়া আব্দি বলে জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। মূর্তি পূজারক 70 বছরের বৃদ্ধ এবার মূর্তির সামনে থেকে সরে গিয়ে ওই জামানার ধর্মযাজক যারা ছিল, ধর্মগ্রন্থ নিয়ে যারা গবেষণা করত, ওই মানুষগুলোর কাছে চলে গেল আর গিয়ে বলল, আলেম আপনি হচ্ছে ধর্মীয় কিতাবের আলেম জ্ঞানী, আমি আপনার কাছে জানতে চাই সমাদ কে? সমাদ বলে, কেন তুমি সমাদের ব্যাপারে জানতে চাও? মূর্তি পূজারক বলে, আমি 70 বছর ইয়া সনাম বলে ডাকলাম, আমার মূর্তি আমি যে খোদার ইবাদত করতাম একটা দিনও আমার ডাকের জবাব দিই নাই, বলে আমি একবার বললাম ইয়া সমাদ। কে যেন আসমান থেকে গায়েবী ভাবে ডাক দিছে। সুবহানাল্লাহ পড়েন। এই সমাদের পরিচয় কি? সমাদরা আবার কি? ওই ধর্মীয় গ্রন্থের আলেম বলেন, সমাদ হচ্ছে যে আসমানের মালিক, জমিনের মালিক, যে চন্দ্র সূর্যের মালিক, যে তোমারও মালিক, তোমাকে যে সৃষ্টি করেছেন, তোমার মূর্তিগুলোরও মালিক যিনি, সে আল্লাহর নাম হচ্ছে সমাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ওই মূর্তি পূজারক এবার ডাক দিয়া বলেন, 70 বছর যে মূর্তিগুলোর ইবাদত করলাম, সনাম বলে ডাকলাম, একবার আমার ডাকে জবাব দেই নাই, আর যে আল্লাহ একবার আল্লাহকে ডাক দেওয়ার পরে লাব্বাইক ইয়া আব্দি বলে জবাব মারছি, আমি আর সেই আল্লাহর ইবাদত ছাড়া আর থাকবো না। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, একত্ববাদ আল্লাহর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। আমাদের জীবন মরণ কার হাতে? আওয়াজ করে বলতে হবে, কার হাতে? তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। এ মুসলমান ইমানদার, এই জন্য জবান বড় দামি। এই আল্লাহর গোলাম 70 বছর ইবাদত করেছে মূর্তি তার ডাকে জবাব দেই নাই। আল্লাহকে একবার শুধু জবান দিয়ে ডাক দিয়েছেন, জাহান্নামী থেকে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মাঝে বলেন, মাইয়াজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার যে উম্মতেরা দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, দুইটা জিনিসের দায়িত্ব সে গ্রহণ করবে, আমি নবী আমার সেই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে উম্মত দুইটা জিনিসের দায়িত্ব নিবে, দুইটা জিনিসকে হেফাজত করবে, আমি নবী নিজে সুপারিশ করে তাকে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। আমার নবী যদি আপনার আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করে, আমার আর কিছু লাগবে না। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন দুইটা জিনিসের হেফাজত।
এক নাম্বার আল্লাহর নবী বলেন মাইয়াজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি, যে ব্যক্তি যে উম্মত দুই চোয়ালের মাঝখানের যে জিহ্বাটাকে হেফাজত করবে, জবানটাকে যে হেফাজত করবে, জবান দিয়ে অশ্লীল কথা বলবে না, জবান দিয়ে কাউকে গালি দিবে না, জবান দিয়ে কারো সমালোচনা করবে না, কারো গীবত করবে না, আরেকজনের অগোচরে তার তাকে মিথ্যা অপবাদ দিবে না, মানুষের দুশ্চর্চা করবে না, জবান দিয়ে অশ্লীল ভাষায় গালি দিবে না। জবানটাকে যারা হেফাজত করবে, জবান দিয়ে যারা আমার আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর নামের তাসবিহগুলো পড়বে, ভালো ভালো কথা জবান দিয়ে বলবে, কোরআনের কথাগুলো জবান দিয়ে যারা বলবে, নবীজির আদর্শের কথাগুলো যারা জবান দিয়ে বলবে, নবী বলেন মাইয়াজমানলি বাইনা লিহিয়াইহি, যারা দুই চোয়ালের মাঝখানের এই জিহ্বাটাকে হেফাজত করবে খারাপ কাজ থেকে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করে নিলাম। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে ঘুমাই গেছেন না? একটু হা বা না সুবহানাল্লাহর আওয়াজ তো জোরে দিতে হবে, সবাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এক নাম্বার জবানটাকে যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। দুই নাম্বার মাইয়াজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের লজ্জাস্থান, এই লজ্জাস্থানটাকে যারা হেফাজত করবে, লজ্জাস্থানের অপব্যবহার করবে না, লজ্জাস্থান দিয়ে জিনা করবে না, লজ্জাস্থান দিয়ে গুনাহ করবে না, বেগানা নারীর ঘরের মাঝে সে যাবে না, লজ্জাস্থানটাকে যে বান্দা হেফাজত করবে, এটাকে যে কন্ট্রোল করতে পারবে, নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য জবান বড় দামি জিনিস। আমার আল্লাহ এই কথাটাই বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের জবান থেকে যা কিছু বের হয়ে যায়, ভালো বের হোক কিংবা খারাপ বের হোক, এগুলাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত দুইজন প্রহরী ফেরেশতা আল্লাহ আমাদের সঙ্গে নিযুক্ত করে রাখছেন। জবান এত দামি জিনিস। আপনার 80 বছরের ইবাদত, 90 বছরের ইবাদত, কিন্তু আপনার জবানটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমরা তো আজকে দুশ্চর্চা করি, আরেকজনের গীবত নিয়ে আমরা লিপ্ত থাকি, আরেকজনের অগোচরে তার সমালোচনায় লিপ্ত হয়ে যায়, আরেকজনের নামে মিথ্যা মামলা দিয়ে দিই, মিথ্যা কথা আমার জবান দিয়ে আমি সাক্ষী দিয়ে আরেকজন নির্দোষ মানুষকে জেল খাটাই। আছে না নাই? নিজের শরীরে গন্ধের অভাব নাই, কাপড়ে ময়লার অভাব নাই, চাষটুলে বসে কাপের মধ্যে চুমুক দিতেছে, আরেক বেটার বউ কিভাবে কাপড় পরছে এই নিয়ে গীবতে লিপ্ত হয়ে আছে না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? গুজব ছড়ানোর জন্য ব্যস্ত থাকি আমরা। এক ব্যক্তির দোষ নিয়ে আমরা পড়ে আছি, অথচ আমি আমার হিসাব আল্লাহর সামনে দিতে পারবো না। আমার জীবনে যে অপরাধ আছে, যে পাপ আমি করেছি, যদি আল্লাহ আমার কর্মের হিসাব নেন, আমি জাহান্নামী হব, এই টেনশন আমার নাই। আরেকজন কি করলো, দোষ করলো কি করলো না, আর ব্যাপারে চাষটুলে বসে বসে আমরা সমালোচনায় লিপ্ত হই। ঠিক কিনা? গীবত, দুশ্চর্চা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আল্লাহর নবী বলেন, কেউ কারো দুশ্চর্চা করলো, জবান দিয়ে আরেকজনের নামে মিথ্যা সাক্ষী দিল, গালি মারলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিয়ে, কিন্তু তার জবান এত ধারালো, জবানের কারণে আরেকজন মানুষের কলিজা ফেটে যায়, এত নোংরা ভাষায় গালি দেয়, জবান দিয়ে আরেকজনকে এত কঠিন কঠিন কথা বলে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলে, আল্লাহ ক্ষমতার বলে আজকে তার জবান দিয়ে মানুষের সামনে আমাকে অপমান করছে, আমি কিছু বলতে পারি নাই। এই যে আপনি মানুষের অন্তরে আঘাত দিলেন জবান দিয়ে, নবীজি বলেন তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হওয়ার জন্য তার জবানের গুনাহ যথেষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের দিকে যখন রওনা হয়ে গেলেন, আমার নবী বোরাকের উপরে উঠলেন। জিবরাইল আমিন আমার নবীর পেছনে পেছনে, আল্লাহর নবী বোরাক দিয়ে সফর করতেছেন। হঠাৎ করে আমার নবীর সামনে বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিসের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জাহান্নামের চিত্র আমার পয়গম্বরকে দেখিয়েছিলেন, অনেক জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর যখন সামনের দিকে অগ্রসর হন,
বোরাক একটা জায়গায় গিয়ে থেমে গেলেন। আল্লাহর নবী তাকায় দেখলেন এক ধরনের অদ্ভুত মানুষ, যারা নিজের হাতগুলো, যাদের নিজের নখগুলো তামার মতো, এইরকম তামার মতো হয়ে আছে, ধারালো নখ দিয়ে তাদের নিজের চেহারার গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে জমিনের মাঝে ফেলতেছে। আবার সেই গোশতগুলোকে নিজের মুখের মাঝে নিয়ে নিয়ে ভক্ষণ করতেছে, খাইতেছে নিজের গোশত নিজে। আবার টেনে টেনে গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলতেছে। আমার নবী, পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই অদ্ভুত মানুষগুলো কারা, যারা নিজের চেহারার গোশতগুলোকে নিজের নখ দিয়ে খামচিয়ে খামচিয়ে জমিনের মাঝে ফেলতেছে? এমন শাস্তি তারা নিজের চেহারাকে নিজেরাই দিতেছে। তারা কারা? কেন আল্লাহ তাদেরকে এত শাস্তি দিতেছে? জিবরাইল আমিন এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না তারা হচ্ছে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যারা দুনিয়ার জমিনে আরেকজনের পেছনে তার সমালোচনা করত, আরেকজনের দুশ্চর্চা করত, আরেকজনের গীবত করত, আরেকজনের নামে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলখানায় বন্দী করেছে, জবান দিয়ে নোংরা ভাষায় তাকে গালি দিয়ে তার অন্তরে আঘাত দিয়েছে পয়গম্বর। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই বান্দাদেরকে এই ধরনের শাস্তির মাঝে লিপ্ত রাখবেন না। আউযুবিল্লাহ। আরেকজনের গীবত করার কারণে, চুগলখড়ি করার কারণে, একজনের পেছনে আরেকজনের বদনাম করার কারণে আল্লাহ তাদেরকে এইরকম ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করেছেন। আমার নবী হাদিসের মাঝে বলেন, লা ইয়াদখুলুল জান্নাত কাত্তাত, যারা চুগলখোর, পর নিন্দাকারী, আরেকজনের দোষ নিয়ে পড়ে থাকে, নিজের কোনো খবর নাই, নিজের দোষের কোনো খবর নাই, নবী বলেন ওই উম্মত কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পয়গম্বর বলেন, মাইয়াজমান লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে উম্মত দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করবে। এক নাম্বার, জবানটাকে যে কন্ট্রোলে রাখবে, জবানকে যে হেফাজত করবে, গীবত, শিকায়েত, পরনিন্দা, আরেকজনের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, অশ্লীল ভাষায় কথা বলা থেকে, মিথ্যা কথা বলা থেকে, যে জবানটাকে হেফাজত করতে পারবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, বুখারী স্পষ্ট হাদিস, বুখারী শরীফের লম্বা হাদিস, নবী বলেন, ইয়া আসহাবাল কেরাম হাল তাদরি মানিল মুফলিস। হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবচাইতে অসহায় আর গরীব কারা হবে? সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল্লা দিনার ওয়ালা দিরহাম, যাদের স্বর্ণ নাই, মুদ্রা নাই, যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তারাই তো সবচাইতে গরীব হবে। আমার নবী আবার ডাক দিয়ে, সবচাইতে অসহায় আর গরীব হবে না, সবচাইতে অসহায় আর গরীব আখিরাতে কারা হবে জানুনি? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিন থেকে আমার অনেক উম্মত নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই, একাধিকবার হজ করছে, উমরা করছে, নামাজও পড়তো, তাহাজ্জুদ তার মিস নাই, নফল নামাজও তার মিস নাই, নফল রোজাও রাখতো, যাকাত দিয়ে সমাজের মানুষের কাছে দানবীর উপাধি পেয়েছিল। এত বড় একজন দানবীর, এত নেকওয়ালা বান্দা, উহুদ পাহাড় সমপরিমাণ নেক নিয়ে আবার আল্লাহর সামনে এসে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা তার নেকের বহর দিকে বান্দাকে বলবে, বান্দা তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, তুই জান্নাতে চলে যা। এই নেক আমলের পাহাড়ের মালিক জান্নাতের দিকে যখন রওনা হয়ে যাবে, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আল্লাহর সামনে আসবে, একজন জাহান্নামী অপরাধী আল্লাহর সামনে এসে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার বান্দা নেকের পাহাড়ের কারণে আপনার বান্দাকে আপনি জান্নাতে দিতেছেন। আজকে আপনার বান্দা জান্নাতে প্রবেশ করার আগে তার বিরুদ্ধে আপনার কাছে আমি কিছু মামলা দায়ের করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আপনার কাছে তার বিরুদ্ধে কিছু মামলা দায়ের করতে চাই। আল্লাহ আবার বলবেন, বান্দা কি মামলা তুমি দায়ের করবে? লম্বা চড়া বুখারীর হাদিস, এবার ওটা পড়ার সুযোগ নাই, শুধুমাত্র তরজমাটা করতেছি। আল্লাহ তাআলাকে আবার বান্দা বলবেন, আল্লাহ, আপনার বান্দার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই, এমন কোন আমল নাই আপনার বান্দা করে নাই। নেক আমলের পাহাড় নিয়ে আপনার সামনে দাঁড়ায় গেছে, আমলের কারণে আল্লাহ
আপনি তাকে জান্নাতে আজকে দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার বান্দা এত আমল করার পরে একটা মাত্র বদভ্যাস আপনার বান্দার ছিল। বলে কি বদভ্যাস? বলে আপনার বান্দার জবানটা বড় নোংরা ছিল। জবান দিয়ে মানুষকে গালি মারতো, মানুষের অন্তরে কষ্ট দিত, আরেকজনের সমালোচনা করতো, গীবত করতো, আরেকজনের নামে মিথ্যা মামলা দিত, কথায় কথায় মিথ্যা কথা বলতো। আল্লাহ, আপনার এই বান্দা আমাকে অনেক কষ্ট দিয়েছে সমাজের মাঝে, আমি নির্দোষ ছিলাম, আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, আমাকে জেলখানায় মাসের মাস বছরের বছর তার সাক্ষ্যের কারণে বন্দী রাখছে। আল্লাহ, আমাকে মানুষের সামনে সে অপমান করেছে, সমাজের মানুষের সামনে আমাকে অপমান করেছে, আমার সম্মানকে সে নষ্ট করেছে, নোংরা ভাষায় গালাগালি করেছে। আল্লাহ, আজকে আপনার বান্দা জান্নাতে চলে যাবে। আমার হক দুনিয়ার জমিনে আপনার বান্দা নষ্ট করে আসছে, আমার হক গুলো আদায় না করে আপনার বান্দা একটা কদমও সামনে বাড়তে পারবে না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার পাহাড় সমপরিমাণ নেকের মালিক জান্নাতীকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, তোমার বিরুদ্ধে তোমার প্রতিবেশী যেই অভিযোগটা করলো, এই অভিযোগটা কি সত্য নাকি? এবার বান্দা বলবেন, আল্লাহ, আমি তো দুনিয়াতে ভুলে আবেগে আমি অপরাধ করে ফেলেছি, তাকে কষ্ট দিয়েছি, তার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে জেলখানায় বন্দী করেছিলাম, তার পেছনে পেছনে তার গীবত করেছি, মানুষটা নির্দোষ ছিল, আমি সমাজের মাঝে তাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে তার নামে মিথ্যা কথা বলে তাকে সমাজের কাছে কালারিং বানাইছি। এরকম আছে না নাই সমাজে? এমন মানুষ আমাদের এলাকাতে নাই নাই নাই, অভাব নাই, অভাব নাই, ঘরে ঘরে আছে মিথ্যার সেঞ্চুরি করে। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, জবান দিয়ে মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা এখন রক্তের সাথে মিশে গেছে, সত্য কথা মন চাইলেও মুখ দিয়ে বের হয় না, ঠিক কিনা বলেন? এই যে জবানকে নাপাক করতেছি, মিথ্যা কথা বলে, আল্লাহর সামনে ওই ব্যক্তি দাঁড়াবেন আর বলবেন, আল্লাহ, সমাজের মাঝে সে আমার সম্মান নষ্ট করেছিল, আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাকে জেলখানায় বন্দী করেছে, আল্লাহ আমাকে অপমান করেছে মানুষের সামনে, তার জবানে তো দাঁত ছিল, আমাকে এমন কষ্ট দিয়েছে, আমার কলিজা পর্যন্ত ফেটে গিয়েছিল, আমি মানুষের কাছে বলতে পারি নাই, শুধু চাই না মাঝে হাত তুলে আপনার কাছে কান্না করেছি, তার ক্ষমতার বলে সে আমাকে কষ্ট দিয়েছে, জবান মাধ্যমে আমাকে অপবাদ দিয়েছে, আমাকে অপমান করেছে। আল্লাহ, আজকে আমি তার কাছ থেকে আমার হক গুলো আদায় করতেছি। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, বান্দারি, যা বলছে সব কিছুই সত্য নাকি? এবার পাহাড় সম পরিমাণ নেকের মালিক বলবেন, আল্লাহ, যা বলছে সব কিছুই তো সত্য, কিন্তু আমি তো আর তার সম্মান ফিরাই দিতে পারবো না। এবার দুনিয়ার যে মানুষটা জাহান্নামী, সে বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমার সম্মানের প্রয়োজন ছিল, আমার সম্পদের প্রয়োজন ছিল, এই বান্দা মিথ্যা সাক্ষ্য দিয়া, মিথ্যা সই দিয়া আমার জমি তার নামে লিখে নিয়েছিল, আমাকে অপমান করেছে, আমাকে জেলখানায় বন্দী করেছে, আমার সম্মান নষ্ট করেছিল। আখিরাতে আমার ইজ্জতের দরকার নাই, সম্মানের দরকার নাই, আমার সম্পদেরও দরকার নেই, টাকা পয়সার দরকার নাই, আমার যেটা দরকার আপনার এই বান্দার কাছে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার দরকার নেক আমল। আল্লাহ, আপনার বান্দার কাছে নেক আমলের পাহাড় আছে। আল্লাহ, আজকে আমি তার কাছ থেকে নেক গুলো নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলবেন, বান্দারে তোর নেক তুই দিয়া দে। এবার পাহাড় সমপরিমাণ নেকের মালিক ওই ব্যক্তি, যে ব্যক্তিকে জবান দিয়ে কষ্ট দিয়েছিল, তার হক নষ্ট করেছিল, তাকে নেক দেওয়ার পরে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকজন আল্লাহর বান্দা এসে দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ, আপনার বান্দা জান্নাতে ঢোকার আগে আমারও কিছু মামলা দায়ের করার আছে আপনার বান্দার বিরুদ্ধে। সুবহানাল্লাহ পড়ে। যারা জালেম বা গীবত করে, গীবত চর্চা করে, ওরা কিন্তু একজন দুজনের গীবত চর্চা করে না, ওদের কাজই হচ্ছে মানুষের গীবত করা। ফজরের পর থেকে ওদের গীবত শুরু হয়, এশারের সময় ঘুমের আগ পর্যন্ত আরেকজনের সমালোচনা চলে, ঠিক কিনা বলে? দুশ্চর্চা, নৈতবয়ের দুষ্ট খাওয়ার অভ্যাস আমাদের সমাজে অভাব নাই, ঠিক কিনা বলেন? এই গীবত করা, দুশ্চর্চা করা অভ্যাস হয়ে গেছে। প্রফেশনাল কিছু জালেম আছে আমাদের সমাজে, প্রফেশনাল কিছু গীবতকারী আছে। কিভাবে? একজনের গীবত করে না, তারা তাদের কাজই হচ্ছে গীবত করা। কিছু জালেম আছে, তাদের কাজই আরেকজনের উপর জুলুম করা। কিভাবে জুলুম করে? একজন ব্যক্তি সে রাস্তা দিয়ে রিক্সা নিয়ে হাসতেছে, রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা, আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, সে পাজারো গাড়ি নিয়ে হাঁটে, প্রাইভেট কার নিয়ে এসে চলাফেরা করে, রিক্সা দিয়ে তার প্রাইভেট কার পেছনে, রিক্সার সামনে সাইড দিতেছে না, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। জুলুম হলো কিনা? সিএনজিটাকে ধাক্কা দিয়ে সে ফেলে দিচ্ছে খালের বাটি। এই যে সে জুলুমটা করলো, এই সিএনজির মাধ্যমে সিএনজিওয়ালার পুরা ফ্যামিলি চলতো। জুলুমটা কি একজনের উপর করছে না পুরা ফ্যামিলির উপর করছে? সবাই বলেন, পুরা ফ্যামিলির উপর করে নাই? পুরা ফ্যামিলি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ,
সে আমার হক নষ্ট করেছিল, সে আমাদের হক নষ্ট করেছিল। আজকে আমরা আমাদের হক না নিয়ে তাকে ছাড়বো না। এই বান্দা তার নেক আমল থেকে নেক দিতেই থাকবে, দিতে দিতে তার নেক আমলের ঝুড়ি শূন্য হয়ে যাবে। আল্লাহ এবার বলবেন, তোমার তো আমল নামে কোনো নেক নাই। আরো কিছু বান্দা এসে দাঁড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ এই নাফরমান তো দুনিয়াতে আমারও হক নষ্ট করছে। তখন সে বলবে, আল্লাহ আমার কাছে তার কোনো নেক নাই। ওই ব্যক্তি বলবে, আল্লাহ নেক নাই কি হয়েছে, আমার আমল নামে গুনার অভাব নাই, আমার গুনাহগুলো তার আমল নামে দেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানিল মুফলিস কি সবচেয়ে অসহায় কারা হবে? নবীজি বলেন, যে মানুষগুলো হাসরের ময়দানে নামাজের পাহাড়, রোজার পাহাড়, হজের পাহাড়, যাকাতের পাহাড়, নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছে, কিন্তু আরেকজনের সমালোচনা করে জবানকে নাপাক বানানোর কারণে, আরেকজনের হক নষ্ট করার কারণে, আরেকজনের উপর জুলুম করার কারণে নেক দিতে দিতে তার নেক শূন্য হয়ে যাবে। ওই মানুষটা সবচাইতে অসহায় অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। এজন্য জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? জবান মানুষ গীবত করবো, সমালোচনা করবো নাকি? আমাদের এই অভ্যাস আছে না নাই? আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজির, অনেক লম্বা আলোচনা, আজকে আমার আলোচনা করার উদ্দেশ্য না, দোয়া নেওয়ার জন্য আসছি। বাকি হুজুররা যারা আসছে, আমরা আমাদের এলাকারই সূর্য সন্তান সবাই আমার উস্তাদ সমতুল্য, আমি তাদের সামনে দোয়া নেওয়ার জন্য এসেছি। যে কথাটা বোঝানোর উদ্দেশ্য, জবানের একটা মাত্র উচ্চারণে আপনি জান্নাতি হতে পারবেন, আবার জবানের ব্যালেন্স যদি আপনি ঠিক না রাখেন, একটা কথায় আপনি জাহান্নামী হবেন, দুনিয়াতেও লাঞ্ছিত হবেন। ঠিক কিনা বলে? এই যে আমাদের বাংলাদেশে বর্তমানে যে একটা পরিবর্তন, 17 বছরের ক্ষমতা যে নষ্ট হয়েছে, কেন হয়েছে জানেন? জবানের একটা কথার কারণে। ঠিক কিনা বলেন? একটা মাত্র কথা বলছিল, রাজাকারের বাচ্চা। এই একটা কথাই সারা বাংলাদেশ উত্তাল হয়েছে, ছাত্র জনতা গরম হয়ে গেছে, ক্ষমতা ছাইরা ইন্ডিয়া পালানো লাগছে। ঠিক কিনা বলে? দুনিয়ার ইজ্জতও যাবে, আখিরাতেও আপনার জিন্দেগি আমল বরবাদ হবে। কাজে জবান দিয়ে যা কিছু বের করব, আমার ব্যালেন্স ঠিক রাখা দরকার। আল্লাহ সূরাতুল কাহাফে বলেন, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের জবান থেকে, জিহ্বা থেকে যা কিছু বের হয়, এই সব কিছুকে সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত দুইজন প্রহরী ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ বলে নবীজি বলেন, মাইয়াজমানলি বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাহি, যে উম্মত দুই চোয়ালের মাঝখানে জবানটাকে হেফাজত করবে, দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর আলোচনা লম্বা করব না, এখন আমাদের সামনে আলোচনা করবেন আমাদের এলাকার সূর্য সন্তান, আমার বড় ভাই, আপনাদের সকলের মহাব্বতের পাত্র হযরত মাওলানা হাফেজ ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ। হুজুর আলোচনা করবেন, আমি আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। প্রত্যেক দিন কথা বলি বিভিন্ন জায়গায়, আমাদের স্বাস্থ্যের সমস্যা হয়, প্রত্যেকটা দিন কথা বলা লাগে, উম্মতকে বোঝানো লাগে। বাকি আপনাদের দোয়া যদি আমাদের সঙ্গে থাকে, আমরা এগিয়ে যেতে পারবো, উম্মতের কাছে যেন এই সুন্দর সুন্দর মেসেজগুলো পৌঁছে দিতে পারি। সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, আমাকেও সুস্থ রাখুন। আমার দাদা ভাই বসে আছেন, আমাদের এলাকার পুরা নবীনগরের সূর্য সন্তান, আমার দাদা ভাইয়ের হায়াতেও যেন আল্লাহ বরকত দান করে। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।